নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। রেল দুর্ঘটনা দিন প্রতিদিন যেন বেড়েই যাচ্ছে। বাংলায় আমরা সেই ছবি বারংবার দেখেছি, যেখানে একের পর এক রেলের গাফিলতির ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে। আর সেই গাফিলতির জেরে বহু মানুষের প্রাণ গিয়েছে। আর একের পর এক যখন এই রেলের গাফিলতির ছবি সাধারণ মানুষের সামনে উঠে এসেছে, তখন খানিকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো রীতিমতো পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। যেখানে আমরা দেখেছি যারা মৃত, যারা রেলের গাফিলতির কারণে যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে আর্থিক জরিমানার কথাও ঘোষণা করেছে রেল মন্ত্রকের তরফ থেকে। কিন্তু তারপরও কি এই আর্থিক সাহায্য দিয়ে চলে যাওয়া প্রাণগুলিকে কোনোভাবে ফিরিয়ে আনা যাবে? তাদের অস্তিত্বটুকুনি বাঁচিয়ে রাখা যাবে? তা কিন্তু একেবারেই নয়। রেলের গাফিলতি বারংবার আমাদের সামনে উঠে এসেছে এবং তারপরে একের পর এক নয়া পদক্ষেপ। কিন্তু এই নয়া পদক্ষেপের পরও কিন্তু ছবিটা সাধারণ মানুষের কাছে ঠিক একই রকম। আর সেই একই ছবি এবার উঠে আসলো মুম্বাই থেকে। মুম্বাইয়ে আজ একটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। কারণটা খুবই অস্বাভাবিক। কারণটি কি? আজ সকালেই মুম্বাইয়ে রেল দুর্ঘটনায় প্রাণ যায় 5 জন মানুষের। যেখানে জানা যায় ছত্রপতি শিবাজিরাও রেল স্টেশন থেকে একটি ট্রেন কাসারা রেল স্টেশন পর্যন্ত যায়। তার মাঝে পড়ে মুম্বাই, নবী মুম্বাই এবং থানে ডিস্ট্রিক্ট। তার মাঝেই রয়েছে ডিভা এবং মুম্ব্রা স্টেশন। এই দুটি স্টেশনের মাঝে পড়ে একটি টার্নিং পয়েন্ট। আমরা বারংবার দেখেছি, বাংলা হোক বা অন্য রাজ্য বা অন্য শহর, সেক্ষেত্রে অফিস টাইমে যাত্রীদের ভিড় কিন্তু রীতিমতো উপচে পড়ে। যেখানে ট্রেন থেকে শুরু করে বাস বা অন্যান্য যানবাহনেও সাধারণের তুলনায় মানুষের ভিড় অনেকটাই বেশি হয়। আর সেই একই ছবি মুম্বাইয়ের আজকের এই দুর্ঘটনার ক্ষেত্রেও দেখা গিয়েছে, যেখানে ওই ট্রেনটির প্যাসেঞ্জার সংখ্যা 2000, আর সেখানে তার দ্বিগুণ, বলা যেতে পারে 3 গুণ যাত্রী সেই ট্রেনে চেপে প্রত্যেক দিন যাতায়াত করছে। এবং আজও একইভাবে এই ছত্রপতি শিবাজিরাও স্টেশন থেকে কাসারা স্টেশন পর্যন্ত সেই একই ভিড়ের ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে। তবে ভিড়ের পরও যেখানে আমরা দেখেছি রীতিমতো ট্রেনের দরজায় ঝুলে ঝুলে সাধারণ মানুষ নিজেদের গন্তব্যস্থলে যাচ্ছে, এবং অন্যদিকে ওই টার্নিং পয়েন্ট, অর্থাৎ ওই ডিভা থেকে মুম্ব্রা, তার মাঝে যে টার্নিং পয়েন্টটি পড়ে, সেই টার্নিং পয়েন্টে রীতিমতো যে ট্রেনটি যাচ্ছিল সেই ট্রেনে উপচে পড়া ভিড়, এবং তার পাশ থেকে একটি ট্রেন অন্য একটি গন্তব্যস্থলে যাচ্ছিল, সেই ট্রেনেও একইভাবে যাত্রীদের ভয়াবহ ভিড়। আর সেই ভিড়ে, অর্থাৎ সেই টার্নিং পয়েন্টে যখন একটি রেল লাইন থেকে অন্য একটি রেল লাইনের দূরত্ব 1.5 মিটার কিংবা 2 মিটার, যা স্বাভাবিক, যার জন্য কোনো রকমের কোনো ক্ষতি হওয়ার কথা নয়, কিন্তু তারপরও এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের সামনে উঠে এলো। কি সেই দুর্ঘটনা? কি কারণে এই দুর্ঘটনা? যখন একটি ট্রেন অপর একটি ট্রেনকে যখন ক্রস করছিল, সেই ক্রসিং পয়েন্টে যাত্রীদের ভিড় এতটাই ছিল যে একটি ট্রেন থেকে অপর ট্রেনের দরজায় যখন সেই ট্রেনটি ক্রস করছিল, তখন একেবারে রেষারেষি হয় এবং সংঘর্ষ লাগে, এবং সেই সংঘর্ষে একের পর এক যাত্রীর ডিসব্যালেন্স হয়ে নিচে রেল লাইনে পড়তে থাকে। আর এই গোটা দুর্ঘটনায় প্রাণ যায় 5 জনের, যা রীতিমতো অস্বাভাবিক। তবে এই ছবি দেখতে দেখতে সাধারণ মানুষ, বলা যায়, অভ্যস্ত হয়ে গেছে, এবং রেলের তরফেও একইভাবে শাক দিয়ে মাছ ঢাকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে। আর এই গোটা ঘটনায় কিভাবে রেল শাক দিয়ে মাছ ঢাকলো? জানা গেছে এই গোটা ঘটনা ঘটার পর রীতিমতো রেল পুলিশের তরফ থেকে একের পর এক তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। যারা আহত হয়েছেন তাদের তড়িঘড়ি পাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। একই সঙ্গে গোটা ঘটনাটি কেন ঘটলো তার তদারকি করা হয়। আর অন্যদিকে রেল মন্ত্রকের তরফ থেকে নয়া সিদ্ধান্ত, নয়া পদক্ষেপ এবং নয়া বিবৃতি জারি, যেটা এর আগেও আমরা সাধারণ মানুষেরা দেখেছি। কিন্তু তারপরে ওই গাফিলতি দিয়ে বারংবার এই নয়া পদক্ষেপ, নয়া বিবৃতি জারি করা, সেগুলি কি কোনোভাবে সাধারণ মানুষ যাদের প্রাণ চলে গেছে রেলের গাফিলতির কারণে, তাদের প্রাণ কি ফিরিয়ে আনা সম্ভব? তা কিন্তু একেবারেই নয়। মেট্রোর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যখন প্যাসেঞ্জাররা ভেতরে ওঠেন তারপর গেটটি বন্ধ হয়ে যায় আর তারপর মেট্রো চলা শুরু হয়। কিন্তু ট্রেনের ক্ষেত্রে এমনটা আমরা দেখিনি। ট্রেনের ক্ষেত্রে আমরা বারংবার দেখেছি যে ট্রেনের কোনো গেট নেই, দরজা খোলা থাকে সবসময়, সেখান থেকে যাত্রীরা ওঠানামা করে, এবং রেলের তরফে বলা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্যই এই গেটগুলি লাগানো হয়নি, এবং ওঠানামা যাতে যাত্রীরা সহজেই করতে পারে সেই কারণে এই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তবে সুবিধা কোনোভাবেই সাধারণ মানুষের কাছে অসুবিধা হয়ে উঠছে, আর সেই ছবিটাই বারংবার উঠে আসছে সামনে। রেলের গাফিলতি বারংবার সাধারণ মানুষ দেখেছে, আর এটাই যে প্রথম তা কিন্তু একেবারেই নয়। সেটা বাংলা হোক, অন্য রাজ্য হোক, মুম্বাই হোক কিংবা অন্যান্য যে কোনো রাজ্য দেশের, সেখানেও কিন্তু একইভাবে ছবি মানুষ দেখে আসছে। রেলের গাফিলতি, রাজ্যের
যেই সাধারণ মানুষ প্রত্যেকদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, সেই ছবি আমাদের কাছে একেবারে প্রত্যেক দিনের মতো অভ্যস্ত হয়ে গেছে সাধারণ মানুষ। আর তারপরে এই যে শাক দিয়ে মাছ ঢাকা, কারণ দুর্ঘটনা গাফিলতি হওয়ার পরই তো শাক দিয়ে মাছ ঢাকার প্রক্রিয়া শুরু করে রেলের তরফ থেকে। এর আগেও আমরা সেই ছবি দেখেছি এবং একইভাবে প্রত্যেক দিন প্রায়শই আমাদের সেই ছবি দেখতে হচ্ছে। সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে বারংবার যাতায়াত করছে। আমরা দেখেছি অফিস টাইমে সাধারণ মানুষের যাত্রীদের সংখ্যা যে কোনো যানবাহনের ক্ষেত্রে অনেক বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। সেক্ষেত্রে কেন রেলের তরফে আগে থেকে এর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আজ তো নতুন নয়, মুম্বাইয়ে এতটা ভিড় বা মুম্বাই বা অন্য কোনো রাজ্যে অফিস টাইমে এতটা ভিড় তো কোনোভাবেই নতুন নয়। তাহলে কেন রেলের তরফে আগে থেকে এর কোনো যথাযথ ব্যবস্থা নেওয়া হলো না? কেনই বা এই দুর্ঘটনার অপেক্ষা করছিল রেল? এই দুর্ঘটনা ঘটার পর যে একের পর এক নতুন পদক্ষেপ নিতে চলেছে রেল কর্তৃপক্ষ, তা খানিকটা শাক দিয়ে মাছ ঢাকার মতনই। 5 জনের প্রাণ ইতিমধ্যেই চলে গেছে গোটা দুর্ঘটনায়, যেখানে আশঙ্কা করা হচ্ছে সংখ্যাটা আরো বাড়তে পারে। এবং তারপর রেলের গাফিলতিতে এবার নতুন পদক্ষেপ কি উঠে আসবে তাও কার্যত এখনো আমাদের প্রত্যেকের দেখার বাকি। তবে খবরের দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে, এই গতি প্রক্রিয়া ঠিক কোন দিকে যায়। এই একের পর এক রেল দুর্ঘটনা, যেখানে সাধারণ মানুষেরা রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে এখন রেলে যাতায়াত করে, এখন মানুষের মনে নতুন আতঙ্ক হয়ে সৃষ্টি হয়েছে এই রেল, যেখানে যে কোনো সময় যে কোনো পদক্ষেপে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর সাধারণ মানুষের হাতে নেই সেটাকে এড়িয়ে চলা, সেটা এড়িয়ে চলা রয়েছে রেল মন্ত্রকের হাতে। তবে রেলের গাফিলতির ছবি যে গোটা দেশ জুড়ে স্পষ্ট, তা কার্যত সাধারণ মানুষের কাছেও দিন প্রতিদিন স্পষ্ট হয়ে চলেছে। তবে মুম্বাইয়ের আজকের যে ঘটনা, সেই ঘটনার জবাব যে রেল মন্ত্রকে দিতে হবে তা কার্যত আরো নিশ্চিত হয়ে আসছে দিন প্রতিদিন। তবে রেলের তরফে নতুন কি পদক্ষেপ নেওয়া হয় এবং এই গোটা ঘটনায় রেল মন্ত্রক নিজের গাফিলতি স্বীকার করে কিনা সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন ইনস্টা খবরে।